যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নেতৃত্বে পরিবর্তন নিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য খুব কঠিন ছিল না। মার্কিন সংবাদ মাধ্যমের সঙ্গে এক ফোনালাপে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত মূলত নতুন নেতৃত্ব আনার জন্য। প্রেসিডেন্টের ভাষায়, নোয়েম একজন ভালো মানুষ এবং তিনি কাজও ভালো করেছেন, তবে তিনি মনে করেন নতুন নেতৃত্ব আনার সময় এসেছে। বিশেষ করে ওকলাহোমার রিপাবলিকান সিনেটর মার্ক ওয়ানি মুলিনকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়টি তিনি বিশেষভাবে বিবেচনা করেছেন। ট্রাম্প বলেছেন, মুলিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন ছিল না। তবে ট্রাম্প এটাও অস্বীকার করেছেন যে সাম্প্রতিক কংগ্রেসের শুনানিতে নোয়েমের কিছু বক্তব্য তাকে সন্তুষ্ট করতে পারেনি। বিশেষ করে অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহিত করতে প্রায় $220 মিলিয়ন বিজ্ঞাপন প্রচারণা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। ট্রাম্প বলেছেন, এই প্রচারণা সম্পর্কে আগে তিনি জানতেন না এবং এত বড় অঙ্কের ব্যয়ের বিষয়টি তাকে বিস্মিত করেছে। কংগ্রেসের শুনানিতে লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেছেন, নোয়েমকে এই বিজ্ঞাপন প্রচারণা অনুমোদনের বিষয়ে জিজ্ঞাসা করুন। উত্তরে নোয়েম বলেছিলেন, প্রেসিডেন্ট বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন, কিন্তু পরে ট্রাম্প বলেছেন তিনি সেই ব্যয় অনুমোদনের বিষয়ে আগে জানতেন না এবং অর্থ খরচের বিষয়টি তাকে সন্তুষ্ট করেনি। এদিকে নোয়েম সাম্প্রতিক সময়ে আরেকটি বিতর্কের মুখে পড়েছিলেন। মিনিয়াপোলিসে অভিবাসন অভিযান ঘিরে সংঘর্ষের সময় 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার পর তার বিভাগের ভূমিকা নিয়ে কংগ্রেসে তীব্র প্রশ্ন ওঠে। নিহতদের তিনি আগে সশস্ত্র উস্কানিদাতা হিসেবে উল্লেখ করেছিলেন, যা নিয়ে আইন প্রণেতাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্কগুলো মিলেই নোয়েমের ওপর রাজনৈতিক চাপ বেড়ে গেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র পারফরম্যান্সের কারণে নয়, বরং প্রশাসনের নেতৃত্ব কাঠামো পুনর্বিন্যাসেরই অংশ। এদিকে হোয়াইট হাউস সূত্র বলেছে, নোয়েম প্রশাসন ছেড়ে পুরোপুরি বাইরে যাচ্ছেন না, তাকে নতুন একটি দায়িত্ব দেওয়া হচ্ছে, যার নাম দ্য শিল্ড অব দ্য আমেরিকাস। এই উদ্যোগের মাধ্যমে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা জোরদার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে ডেমোক্র্যাট নেতারা বলেছেন, নোয়েমকে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। তাদের দাবি, তার দায়িত্ব পালনকালীন নেওয়া কিছু সিদ্ধান্ত এবং ব্যয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কংগ্রেসের কয়েকজন সদস্য সম্ভাব্য তদন্ত ও জবাবদিহিতার দাবিও তুলেছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি, সীমান্ত নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিতর্কের মধ্যেই এই পরিবর্তন ঘটেছে। ফলে আগামী দিনে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নেতৃত্বে কী ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা।